অনেকদিন হয় ব্লগ ছাড়ছি না, এর জন্য অনেক আপুরে আমাকে কমেন্ট করেছো যে আপু কি তুমি কি এটা টিপসের চ্যানেল খুলে ফেলেছো কিংবা এখানে কি আর ব্লগের ভিডিও ছাড়বে না। তো তাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ করে ফেললাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? অনেকদিন ধরে শুনছি আমাদের এলাকায় একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে, এখানে নাকি খাবারগুলো অনেক ভালো। তো আমরাও রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। তো সেখানে যেয়ে তোমাদের দেখাচ্ছি যে আসলে কতটা ভালো। আর তো যাই হোক, আমাদের সাথে থাকো, আমরা এখন রওনা হচ্ছি সেখানে যাওয়ার জন্য। তো বেরিয়ে পড়লাম, বাসা থেকে বেশি দূর না, 5 মিনিটের পর। তো আমরা বাসা থেকে বের হয়েছি সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে একটু কোথাও বসলে এটা ভালো লাগে, ওই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আর ভালোও লাগে। তো যাই হোক, বাইরের দিকটা তো এত সুন্দর। ভিতরে যাওয়া যাক। তো ভিতরে যেয়ে দেখাচ্ছি তোমাদের, চলো। তো দেখো আমি ভিতরে কিন্তু চলে এসেছি, এসে আমরা এখন বসবো। এর মধ্যে একটা লোক এসে বললো যে আপু এটা এখনো ওপেন হয়নি, আপনারা উপরে যান দোতলাতে, ওখানে সবকিছু রেডি আছে। এখানে শুধু আইসক্রিমের জন্যই, এটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তারপরে আপনারা আসবেন। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম উপরে। তো বাচ্চারা আসলে অনেকদিন ধরেই বলছে যে এখানে আসবে আসবে, তো আমি ওইভাবে নিয়ে আসছিলাম না, কারণ বাচ্চাদের এখন পরীক্ষা চলছে এর জন্য। তো যাই হোক, অবশেষে ওদেরকে নিয়ে আসলাম, ওর বাবাও বাসায় নেই। আসলে এখানে না আসলে বুঝতামই না যে এত সুন্দর করে, মানে এটা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে করেছে। আর এখানে কিন্তু শিল্পীরাও আসে, মানে খাবার পাশাপাশি শিল্পীরা গানও গায়। এটা সন্ধ্যার পর হয়, মানে কোনো একদিন, মানে সেটা হয়তো অফ ডে। তো যাই হোক, আমরা তো হুটহাট চলে এসেছি। তো অনেক কাপড় এটা জানতে চাবে যে এই জায়গাটা কোথায়, তো আমি জায়গাটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মাওতাইলের পরে সাদ্দাম মার্কেট 0 পয়েন্ট, একদম মেন রাস্তার সাথে, তোমরা আসলেই দেখতে পারবে বন্ধুরা। তো যাই হোক, আমি লোকেশনটা দিয়ে দিলাম। আর এখন খাবার চলে এসেছে, বাচ্চারা খুব পছন্দ করে খাবার খাচ্ছে যার যার মতো। তা আমি শুধু 1 কাপ চা নিয়েছি, চাটাও বেশ মজার ছিল। এখানে কিন্তু বাংলা খাবারও পাওয়া যায় দুপুরে আসলে, তো ওইভাবে আর কি বলতে হয় ওদেরকে। তো যাই হোক, খাবারের দোকানটা কিন্তু বেশ ভালো ছিল, আর আমাদের এলাকাতে নতুন হওয়াতে আমাদের জন্য অনেকটাই উপকার হয়েছে। তো আমি যারাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে খাচ্ছ এটা কেমন হয়েছে, বললো যে বেশ মজার আম্মু। এখানে 1 বাটি পাস্তা কিন্তু 2 জন খাওয়া যাবে, এরকম একটা বাটি। তো যাই হোক, এটা একাই যারা খাচ্ছিল আর বলছিল যে আম্মু অনেক মজা অনেক মজা, একটু ঝালও ছিল। তো ঝাল থাকাতে নাকি ওর কাছে বেশ ভালো লেগেছে। আর নূর স্যুপ খাচ্ছে, ও বললো আম্মু স্যুপটাও বেশ ভালো হয়েছে। এমনিতেও আমার যারা পাস্তা খোর, ও পছন্দ করে অনেক পাস্তা, 1 বাটি পাস্তাই খেয়ে ফেলেছে। এদিক দিয়ে নূর স্যুপ খেয়ে ওদিকে খেলছে। এদিক দিয়ে বাচ্চারা কিন্তু এখানে খেলার জন্য বেশ সুন্দর জায়গা রেখেছে, এটার জন্য কিন্তু আরও বেশি ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, আশা করছি তোমাদের কাছেও ভালো লেগেছে। এখন কয়েকটা আমি পিক তুলে তারপর এখন বাসায় যাব। বন্ধুরা বাসায় চলে এসেছি, এসেই আমি এই যে কিছু কাজ নিয়ে বসেছি। তো এগুলো দেখলাম যে একটু রং করলে এই জারগুলো সবাই করছে, ভালো লাগে দেখতে। তো আমি এগুলো একটু ওয়াশ করে নিচ্ছি, এই রংটা আর কি একটু চেঞ্জ করব। ইউটিউবে এখন দেখছি এই ধরনের জারগুলোর মধ্যে কি সুন্দর করে ফুল আঁকে আর কত সুন্দর লাগে দেখতে। তো আমি এটা চেষ্টা করব। তো আমি আগে থেকে এক কালারের রং দিয়েছিলাম, এটার উপরেই দেওয়ার চেষ্টা করব। তার আগে একটু ধুয়ে মুছে নেই, কারণ রান্নাঘরে থাকলে জানোই তো একটু ময়লা পড়ে থাকে, ওইভাবে রং করা যায় না। যাই হোক, এটা ধুয়ে মুছে তারপর আমি এটা নিব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি এটার মধ্যে থেকে মশলাগুলো বের করিনি, কারণ মশলাগুলো বের করলে আবার একটা এক্সট্রা ঝামেলা হয়ে যাবে এর জন্য। তো যে রঙগুলো উঠে গেছে সেটার মধ্যে একটু রং দিব, আর যেগুলো উঠে নাই সেগুলোর মধ্যে দেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, আমি যতটুকু পারছি ওইভাবেই করব। তো আমার সাথে আমার মেয়েও হেল্প করবে, তো এটাই আর কি। তো দেখো, আমি প্রথমে এই সাদা রংটা দিয়ে নিচ্ছি, কারণ আমার হলুদ রঙের এটা রংটা পাশ দিয়ে উঠে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, এই জারগুলোর দাম কিন্তু তেমন বেশি না, আর আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু এই জারগুলো আমাদের ঘরেই আসে, এটা আমরা ফেলে দিই। আমরা বাসায় জেলি খাই, আচার খাই, তারপরে কফি খাই, এই ধরনের জারগুলো কিন্তু আমাদের বাসায় এগুলোর সাথে আসে। আর যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এটা ফেলে দেই, ওটা মাথায় থাকে না যে এটা আমাদের আসলে কাজে লাগতে পারে। তো যাই হোক আপুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সাদা রং করে ফেলেছি। তো এখন আমি এটার মধ্যে ছোট ছোট করে ফ্লাওয়ার দিব, মানে যে এটা মানায় সেভাবেই দিব। আসলে আমি তেমন একটা পারি না, কিন্তু আমার মেয়ে বেশ ভালো পারে এগুলো, আঁকাকি করতে ওর খুব ভালো লাগে, ও সব সময় এগুলো করে। তো কিছু ছবিও এঁকেছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করব ভিডিও শেষে। তো এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রংটা পুরোই করে ফেলেছি। দেখো শেষ পর্যায়ে কত সুন্দর হয়েছে। আর অনেক আপুরা হয়তো বা জানতে চাবে যে এই জারগুলোর দাম কত, আপু কোথা থেকে নিয়েছি। তো তাদের জন্য বলছি, আমরা পুরনো খাতা এবং কাগজপত্র বিক্রি করি যাদের কাছে, ওই সব দোকানগুলোর মধ্যে গেলে তোমরা দেখতে পারবে যে এই জারগুলো ওরা আলাদা করে রেখে দেয়, সেগুলোই ওরা বিক্রি করে 15 টাকা 20 টাকা এভাবে, এর থেকে বেশি আর না। তো তোমরা ছোট বড় যে ধরনের জারগুলোই চাও না কেন, ওরা ওইভাবে বিক্রি করে, আর অল্প টাকার মধ্যে আনা যায়। তো আমি ওইভাবে এনে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে রং, তাই না? তো তোমাদের মতো হয়তো বা অনেকেই ভালো জানো আমার থেকে বেশি, তো অবশ্যই তোমরা চাইলে করতে পারো এইভাবে। তো আমি তো এভাবে করে সাজিয়ে নিয়েছি।
আর আমার এই জারগুলো মনে হচ্ছে যে রং না করাতেই ভালো লাগছে, তো এগুলো এভাবেই রেখেছি। আমার লক্ষ্মী আপুরা অবশ্যই তোমরা জানাবে এগুলোর মধ্যে রং করার দরকার আছে কি নাই। তো এখন আমার মেয়ের কিছু আর্ট করা ছবি দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওই ধরনের আঁকা কি খুব পছন্দ করে, কিন্তু ওর পড়ালেখার জন্য আমি এগুলো করতে দিই না। তারপর একটু যখন সময় পায় ওই ফাঁকে এগুলো করে, বলে আম্মু আমি রেস্ট নেওয়ার বদলে আমি এগুলো করছি। আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু একটা ভালো লাগা থাকে, তো আমার মেয়ের বোধহয় এরকম আঁকাকি করতেই ভালো লাগে, এর জন্য তেমন কিছু বলি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটির পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।